আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ আনসিন প্যারেজ নিয়ে আলোচনা করব। আর এই প্যারেজটা হলো টাইগার্স আর নোন অ্যাজ ফেরোসিয়াস অ্যানিমালস। টাইগার্স আর নোন অ্যাজ ফেরোসিয়াস অ্যানিমালস। টাইগার্স অর্থ হলো বাঘ, নোন অর্থ হলো পরিচিত, ফেরোসিয়াস অর্থ হলো হিংস্র। এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। অ্যানিমালস অর্থ হলো প্রাণী। এটা একটা নাউন ওয়ার্ড, অর্থাৎ কমন নাউন। টাইগার্স আর নোন অ্যাজ ফেরোসিয়াস অ্যানিমালস। বাঘ একটা হিংস্র প্রাণী হিসেবে পরিচিত। বাট দে ডু নট কিল অ্যানিমালস দ্যাট ডু নট কাম ইন দেয়ার ওয়ে। এখানে বাট অর্থ হলো কিন্তু, দে অর্থ হলো তারা, এটা হলো পার্সোনাল প্রোনাউন। ডু নট কিল অর্থাৎ হত্যা করে না, অ্যানিমালস প্রাণীদেরকে, দ্যাট যারা, ডু নট কাম অর্থাৎ আসে না, ইন দেয়ার ওয়ে তাদের রাস্তায় বা তাদের পথে। ওয়ে অর্থ হলো রাস্তা বা পথ। বাট দে ডু নট কিল অ্যানিমালস দ্যাট ডু নট কাম ইন দেয়ার ওয়ে। কিন্তু তারা সেই সব প্রাণীদের হত্যা করে না যেগুলো তাদের রাস্তায় বা তাদের পথে আসে না। এ টাইগার কিলস টু ইট অ্যান্ড ইট কিলস সুইফটলি। এখানে কিল অর্থ হলো হত্যা করা, টু ইট অর্থ হলো খেতে বা খাওয়ার জন্য, সুইফটলি অর্থ হলো দ্রুততার সাথে বা ক্ষিপ্রতার সাথে। এ টাইগার কিলস টু ইট অ্যান্ড ইট কিলস সুইফটলি। একটা বাঘ খাওয়ার জন্য হত্যা করে এবং এটা হত্যা করে খুবই দ্রুততার সাথে বা ক্ষিপ্রতার সাথে। ইট ক্যান কিল এ ডিয়ার ইন 2 or 3 minutes, এ বাফেলো ইন 5 minutes। এখানে ডিয়ার অর্থ হলো হরিণ, ইন 2 or 3 minutes অর্থ হলো 2 থেকে 3 মিনিটের মধ্যে। বাফেলো অর্থ মহিষ, ইন 5 minutes অর্থ হলো 5 মিনিটের মধ্যে। It can kill a deer in 2 or 3 minutes, a buffalo in 5 minutes. এটা 2 থেকে 3 মিনিটের মধ্যে একটা হরিণ এবং 5 মিনিটের মধ্যে একটা মহিষকে মেরে ফেলতে পারে। It can always attack from the side or the near. এখানে অলওয়েজ শব্দের অর্থ হলো সবসময় বা সর্বদা। এটা একটা অ্যাডভার্ব ওয়ার্ড। অ্যাটাক অর্থ আক্রমণ করা, এটা একটা ভার্ব ওয়ার্ড। সাইড অর্থ হলো পার্শ্ব, নিয়ার অর্থ হলো কাছাকাছি। ইট ক্যান অলওয়েজ অ্যাটাক ফ্রম দ্য সাইড অর দ্য নিয়ার। এটা সর্বদাই পাশে বা কাছ থেকে আক্রমণ করতে পারে বা আক্রমণ করে। উইথ এ কুইক লিপ, দ্রুত লাফ দিয়ে। কুইক অর্থ দ্রুত, লিপ অর্থ লাফ দেওয়া। তাহলে উইথ এ কুইক লিপ, দ্রুত লাফ দিয়ে, ইট টপলস দ্য ভিকটিম। এখানে টপলস অর্থ হলো ধরা, ভিকটিম অর্থ হলো শিকার, ইনস্ট্যান্টলি অর্থ হলো তাৎক্ষণিক বা তখন তখন, তাৎক্ষণিক ভাবে। অ্যান্ড ব্রেকস, ব্রেক অর্থ হলো ভাঙা, ভেঙে দেওয়া বা মুচকে দেওয়া বা ঘাড় ভেঙে দেওয়া। ইটস নেক, এটা ঘাড়। উইথ এ কুইক লিপ ইট টপলস দ্য ভিকটিম ইনস্ট্যান্টলি। দ্রুত লাফ দিয়ে এটা তার শিকারটাকে ধরে ফেলে তাৎক্ষণিক ভাবে এবং এটার ঘাড়টাকে মুটকে দেয় বা ভেঙে দেয়। The victim does not have the slightest warning of the tiger's approach. The victim অর্থ শিকার, doesn't have the slightest warning. Slightest অর্থ, warning অর্থ হলো ন্যূনতম ধারণা বা আগাম কোনো সংকেত, সামান্য পরিমাণে সংকেত বা ধারণা। Of the tiger's approach, approach অর্থ হলো আগমন। The victim doesn't have the slightest warning of the tiger's approach. এই শিকারটা বাঘের আগমন সম্পর্কে ন্যূনতম ধারণাও করতে পারে না। As the paws are cautioned, এখানে প অর্থ হলো পায়ের তালু, cautioned অর্থ হলো তুলতুলে বা একেবারেই সুন্দর তুলতুলে আর কি। As the paws are cautioned, তার পায়ের তালুগুলো তুলতুলে হওয়ায়, a big tiger can walk through the driest leaves without causing any single crackle. এখানে বিগ টাইগার অর্থ হলো বড় বড় বাঘ, ক্যান অর্থ হাঁটতে পারে, অর্থ হাঁটা, থ্রো অর্থ কোনো কিছুর মধ্য দিয়ে,
ড্রাইয়েস্ট লিভ অর্থ হলো শুকনো পাতা, ড্রাইয়েস্ট অর্থ শুকনো, লিভ অর্থ পাতা। উইদাউট কজিং এনি সিঙ্গেল ক্র্যাকল, কোন প্রকার মসমসে শব্দ ছাড়াই বা কোনো প্রকার শব্দ ছাড়াই। সিঙ্গেল ক্র্যাকল অর্থ হলো কোনো শব্দ ছাড়া বা ছোট ছোট শব্দ বা মসমসে শব্দ। সিঙ্গেল ক্র্যাকল মানে একেবারেই মসমসে শব্দ। As the possum cautioned, a big tiger cannot throw the driest leaves without causing any single crackle. এর এর পাগুলো, পায়ের তালুগুলো তুলতুলে হয় একটা বড় বাঘ শুকনো পাতার উপর দিয়ে কোনো মচমচে শব্দ ছাড়াই হাঁটতে পারে। টাইগার্স আর নকটার্নাল এনিমালস, বাঘ হলো নিশাচর প্রাণী। নকটার্নাল শব্দ অর্থ হলো নিশাচর, অর্থাৎ যেগুলো রাত জেগে থাকে বা রাতে ঘুমায় না, নিশাচর। They sleep by day and start hunting an hour or two before dusk and rove up to 15 to 20 places per night. এখানে দে স্লিপ, দে অর্থ তারা, স্লিপ অর্থ ঘুমানো, বাই ডে অর্থাৎ দিনের বেলায়, স্টার্ট হান্টিং অর্থ শিকার ধরা শুরু করা, অ্যান আওয়ার অর টু 1 থেকে 2 ঘন্টা, বিফোর ডাস্ক সন্ধ্যা হওয়ার পূর্বে, ডাস্ক অর্থ সন্ধ্যা, বিফোর অর্থ পূর্বে, অ্যান্ড রুব আপ অর্থ ঘুরে বেড়ানো, রুব আপ অর্থ হলো ঘুরে বেড়ানো, টু 15 to 20 প্লেসেস 15 থেকে 20টা জায়গায়, পার নাইট অর্থ হলো প্রত্যেকটা রাতে। They sleep by day তারা দিনের বেলা ঘুমায়, and start hunting an hour or two before dusk সন্ধ্যার পূর্বেই তারা 1-2 ঘন্টা আগেই শিকার ধরা শুরু করে, and rove up to 15 to 20 places per night এবং প্রত্যেকটা রাতেই 15 থেকে 20টা জায়গায় তারা শিকারের সন্ধানে ঘুরে বেড়ায়। An adult tiger devours 20 to 30 kilograms of meat at a single meal. এখানে বলতেছে যে an adult tiger একটা বয়স্ক বাঘ, adult অর্থ বয়স্ক, এটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, টাইগার অর্থ বাঘ, এটা কমন নাউন। ডিভোর্স অর্থ খেয়ে ফেলা বা খাওয়া। 20 to 30 kilograms 20 থেকে 30 কিলোগ্রাম অফ মিট মাংস এট এ সিঙ্গেল মিল মানে একবারের খাবারে বা একবারে। An adult tiger devours 20 to 30 kilograms of meat at a single meal. একটা বয়স্ক বাঘ একেবারে একবারের খাবারে 20 থেকে 30 কিলোগ্রাম মাংস খেয়ে ফেলে বা খায়। Jim Corbett calls the tiger a large-hearted gentleman. জিম হার্টের একটা ব্যক্তির নাম, কল অর্থ বলা, টাইগার অর্থ বাঘ, এ লার্জ হার্টেড জেন্টলম্যান অর্থ বড় হৃদয়ের বা বিশাল হৃদয়ের ভদ্রলোক। জেন্টলম্যান শব্দ অর্থ হলো ভদ্রলোক, আর লার্জ হার্টেড শব্দ অর্থ হলো বিশাল হৃদয়ের বা বিশাল মনের। জিম কার্বেট কলস দ্য টাইগার এ লার্জ হার্টেড জেন্টলম্যান। জিম কার্বেট বলেন যে বাঘ হলো একটা বিশাল হৃদয়ের ভদ্রলোক বা বিশাল মনের ভদ্রলোক। It may be hard to believe that. It may be hard to believe. এটা বিশ্বাস করা কঠিন, বাট মেনি হান্টার সে দ্যাট, কিন্তু অনেক শিকারী বলেছেন যে নর্মালি টাইগার স্টে অ্যাওয়ে ফ্রম ম্যান, সাধারণত বাঘ মানে লোকজন থেকে দূরে থাকে। এখানে ইট মে বি অর্থ হলো এটা হতে পারে, হার্ড অর্থ কঠিন, এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, বিলিভ অর্থ বিশ্বাস করা, এটা একটা ভার, মেনি অর্থ অনেক, এটা অ্যাডজেক্টিভ, টাইগার্স হান্টার্স অর্থ শিকারী, এটা হলো একটা কমন নাউন, সে দ্যাট অর্থাৎ বলেন যে, নরমালি অর্থ সাধারণত, এটা একটা অ্যাডভার্ব ওয়ার্ড, স্টে অ্যাওয়ে অর্থাৎ দূরে থাকা, ফ্রম ম্যান লোকজন থেকে বা মানুষ থেকে। ইট মে বি হার্ড টু বিলিভ এটা বিশ্বাস করা কঠিন যে, বাট মেনি হান্টার সে দ্যাট অনেক শিকারী বলেন যে নরমালি টাইগার স্টে অ্যাওয়ে ফ্রম ম্যান সাধারণত বাঘ লোকজন থেকে দূরে থাকে। The cubs are very playful and remain with their mother up to 2 years. এখানে কাব অর্থ হলো বাঘের বাচ্চা বা বাঘ ছানা, ভেরি অর্থ খুব, এটা একটা অ্যাডভার্ব ওয়ার্ড, প্লেফুল অর্থ খেলা প্রিয়, এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, রিমেইন অর্থ থাকা,
উইথ দেয়ার মাদার অর্থ হলো তাদের মায়ের সাথে, আপ টু 2 years অর্থ 2 বছর পর্যন্ত, এটা একটা টাইম অ্যাডভার্ব। দ্য কাপস আর ভেরি প্লেফুল, এই বাঘের বাচ্চা বা বাঘছানাগুলো খুবই খেলাপ্রিয় হয় এবং 2 বছর পর্যন্ত তাদের মায়ের সাথেই থাকে। দে লার্ন হান্টিং ফ্রম দেয়ার মাদার, এখানে লার্ন অর্থ শেখা বা শিক্ষা নেওয়া, হান্টিং অর্থ শিকার করা, ফ্রম দেয়ার মাদার অর্থ তার মায়ের কাছ থেকে। দে লার্ন হান্টিং ফ্রম দেয়ার মাদার, তারা তাদের মায়ের কাছ থেকে শিকার ধরা শেখে। আউটসাইড দ্য জু অর্থ হলো চিড়িয়াখানার বাইরে, এটা একটা প্লেস অ্যাডভার্ব। দ্য টাইগার ইজ ইন ডেঞ্জার, বাঘ খুবই বিপজ্জনক। আউটসাইড দ্য জু দ্য টাইগার ইজ ইন ডেঞ্জার, মানে চিড়িয়াখানার বাইরে বাঘ খুবই বিপজ্জনক। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট dangers is the loss of their habitat or living place. One of the greatest dangers, অন্যতম একটা বড় বিপদ হলো the loss of their habitat or living place, মানে এখানে বাঘের অন্যতম একটা বড় বিপদ হলো তাদের থাকার জায়গা বা বাসস্থান কমে যাওয়া। ম্যান হ্যাজ কাট ডাউন ফরেস্ট হোয়ার টাইগার্স আর ইউজ টু লিভ, এখানে ম্যান হলো সাবজেক্ট, হ্যাজ হলো এখানে হেল্পিং ভার্ব, কাট ডাউন কেটে ফেলেছে, ফরেস্ট বন জঙ্গল, হোয়ার টাইগার্স যেখানে বাঘেরা, আর ইউজ টু লিভ থাকতো বা বাস করত। ম্যান হ্যাজ কাট ডাউন ফরেস্ট হোয়ার টাইগার্স আর ইউজ টু লিভ, মানুষ বন জঙ্গল বা গাছপালাগুলো কেটে ফেলেছে যেখানে বাঘগুলো বা বাঘেরা বসবাস করত। অ্যানাদার ডেঞ্জার ইজ ট্রাফিকিং টাইগার স্কিন অ্যান্ড হেয়ারস, অন্য একটা বিপদ হলো বাঘের চামড়া এবং এই মাথা পাচার হওয়া। অ্যানাদার অর্থ হলো অন্য, ডেঞ্জার অর্থ হলো বিপদ, ইজ অর্থ হলো। ট্রাফিকিং অর্থ হলো পাচার হওয়া বা পাচার করা। স্কিন অর্থ হলো চামড়া, হেয়ার অর্থ হলো মাথা। অ্যানাদার ডেঞ্জার ইজ ট্রাফিকিং টাইগার স্কিন অ্যান্ড হেডস, অন্য একটা বিপদ হলো বাঘের চামড়া এবং মাথা পাচার হওয়া। 50 years ago, 50 বছর আগে, there were 1 lakh tigers in the world, পৃথিবীতে প্রায় 1 লক্ষের মতো বাঘ ছিল। এখানে 50 years ago অর্থ হলো 50 বছর আগে, এটা একটা টাইম অ্যাডভার্ব। ইন দি ওয়ার্ল্ড অর্থ হলো বিশ্বে বা পৃথিবীতে। 50 years ago there were 1 lakh tigers in the world, 50 বছর আগে পৃথিবীতে প্রায় লক্ষাধিক বা 1 লক্ষ বাঘ ছিল। টুডে দেয়ার আর মোর দেন 50,000 left, কিন্তু আজ এটার পরিমাণ নেমে এসেছে প্রায় 50,000-এ। বাট ফরচুনেটলি, এখানে ফরচুনেটলি অর্থ হলো সৌভাগ্যক্রমে, সাম পিপল অর্থ হলো কিছু লোকজন, অর্গানাইজেশনস অর্থ হলো সংস্থা, আর ট্রাইং অর্থ চেষ্টা করছে, টু সেভ অর্থ বাঁচাতে বা রক্ষা করতে, টাইগার বাঘকে, ফ্রম এক্সটিংশন এই হারিয়ে যাওয়া। But fortunately, some people and organizations are trying to save tiger from extinction. কিন্তু সৌভাগ্যক্রমে কিছু লোক এবং সংস্থা এই বাঘের হারিয়ে যাওয়া থেকে রক্ষা করার চেষ্টা করছে বা রক্ষা করার জন্য চেষ্টা করছে। Fill in the gaps, শূন্যস্থানগুলো পূরণ করো। Tigers are known as ferocious animals. বাঘ একটা হিংস্র প্রাণী হিসেবেই পরিচিত। এ টাইগার কিলস টু ইট, একটা বাঘ খাওয়ার জন্যই হত্যা করে। এ টাইগার ক্যান কিল এ ডিয়ার ইন 2 or 3 minutes, একটা বাঘ একটা হরিণকে 2 থেকে 3 মিনিটের মধ্যে মেরে ফেলতে পারে। টাইগার্স ইউজুয়ালি চার্জ ফ্রম দ্য সাইড অর দ্য নিয়ার, বাঘ সাধারণত পাশে বা কাছ থেকে আক্রমণ করে। এখানে চার্জ অর্থ হলো আক্রমণ করা। A quick leap helps the tiger topple the victim instantly. একটা দ্রুতগতির লাফই এই বাঘকে তাৎক্ষণিক শিকার ধরতে সাহায্য করে। The victim does not get the slightest warning of the tiger's approach. শিকারী বা শিকার এই বাঘের আগমন সম্পর্কে ন্যূনতম ধারণাও করতে পারে না। Tigers can walk silently because their paws are cautioned. বাঘ খুবই নীরবে হাঁটতে পারে কারণ তাদের পায়ের তালুগুলো
তুলতুলে। টাইগার্স আর নকটার্নাল অ্যানিমালস। বাঘ হলো নিশাচর প্রাণী। দে স্লিপ বাই ডে, তারা দিনের বেলা ঘুমায়। টাইগার্স স্টার্ট হান্টিং বিফোর ডাস্ক। বাঘ সন্ধ্যার পূর্বে শিকার ধরতে আরম্ভ করে বা শুরু করে। An adult tiger devours 20 to 30 kilograms of meat. একটা বয়স্ক বাঘ 20 থেকে 30 কিলোগ্রাম মাংস খেতে পারে। The cubs remain with their mother up to 2 years. বাঘ ছানা বা বাঘের বাচ্চাগুলো মায়ের সাথে 2 বছর পর্যন্ত থাকে। টাইগার cubs learn hunting from their mother. বাঘের ছানাগুলো তার মায়ের কাছ থেকে শিকার ধরতে শেখে। On great danger is tigers is to loss of their habitat. একটা অন্যতম বিপদ হলো বাঘের বাসস্থানগুলো হারিয়ে যাওয়া। Some people and organizations are trying to save tigers from extinction. কিছু লোকজন এবং সংস্থা বাঘের এই বিলুপ্ত হওয়া থেকে রক্ষা করার চেষ্টা করছে। Multiple choice questions. Tigers are non-ferocious animals. Why does a tiger kill? একটা বাঘ কেন হত্যা করে? To eat, খাওয়ার জন্য। How long does it take to kill a buffalo? একটা মহিষকে মেরে ফেলতে বাঘের কতক্ষণ লাগে? 5 minutes, 5 মিনিট। Tigers attack mainly from side or near. প্রথমত বাঘ আক্রমণ করে পাশে বা কাছ থেকে। The tiger breaks the victim's neck. বাঘ তার শিকারের ঘাড় মটকে দেয় বা ভেঙে ফেলে। Why can a tiger walk silently? একটা বাঘ কেন শব্দ না করে হাঁটতে পারে? Cautioned pause, এই তুলতুলে পায়ের তালুর কারণে। Tigers are nocturnal animals. বাঘ হলো নিশাচর প্রাণী। Tigers start hunting before dusk. বাঘেরা সন্ধ্যার আগে শিকার ধরতে শুরু করে। How much meat can an adult tiger eat? কতটুকু মাংস একটা বয়স্ক বাঘ খেতে পারে? 20 to 30 কিলোগ্রাম, 20 থেকে 30 কিলোগ্রাম। Who called the tiger a large-hearted gentleman? কে বলেছেন যে বাঘ বিশাল হৃদয়ের প্রাণী? জিম কারবেট। জিম কারবেট বলেছেন যে বাঘ হলো একটা বিশাল হৃদয়ের প্রাণী। Tigers normally stay away from man. বাঘ সাধারণত লোকজন থেকে দূরে থাকে। টাইগার কাপস আর প্লেফুল। বাঘের বাচ্চা বা বাচ্চাগুলো খুবই খেলাপ্রিয় হয়। টাইগার কাপস স্টে উইথ দেয়ার মাদার ফর 2 years. বাঘের বাচ্চাগুলো তার মায়ের সাথে 2 বছর পর্যন্ত থাকে। On major danger to tigers is habitat loss. বাসস্থান হারিয়ে যাওয়া বা হ্রাস পাওয়া। What are people trying to save tigers from? লোকজন কি কারণে বাঘকে বাঁচানোর বা রক্ষা করার চেষ্টা করছে? এক্সটিংশন, এটা অর্থ হলো হারিয়ে যাওয়া বা হ্রাস পাওয়া। Answer the following questions in sentences. What are tigers known as? বাঘ কি নামে পরিচিত? Tigers are known as ferocious animals, বা হিংস্র প্রাণী হিসেবেই পরিচিত। Why does a tiger kill? একটা বাঘ কেন হত্যা করে? A tiger kills to eat. একটা বাঘ খাওয়ার জন্যই হত্যা করে। How does a tiger attack its victim? কিভাবে এটা শিকারকে আক্রমণ করে? It attacks with a quick leap. এটা দ্রুত লাফ দিয়ে আক্রমণ করে। Which part of the victim does a tiger break? মানে এই শিকারের কোন অংশে বাঘ ভেঙে দেয়? It breaks the neck. এটার ঘাড় ভেঙে দেয়। Why does the victim not get warning? কেন শিকারী বা শিকার তার এই কোনো টের পায় না? Because the tiger approaches silently. কারণ বাঘের আগমন খুবই নীরবে হয় বা কারণ বাঘ খুব নীরবেই খুব নিঃশব্দ করে চলতে পারে বা আগমন করতে পারে। Why can tigers walk without sound? কেন বাঘ শব্দ না করেই হাঁটতে পারে? Because their paws are cushioned. কারণ তাদের পায়ের তালুগুলো তুলতুলে বা নরম।
What type of animals are tigers? বাঘ কি ধরনের প্রাণী? Tigers are nocturnal animals. বাঘ নিশাচর প্রাণী। When do tigers sleep? বাঘ কখন ঘুমায়? They sleep by day. তারা দিনের বেলা ঘুমায়। When do they begin hunting? তারা কখন শিকার ধরতে শুরু করে? They begin hunting before dusk. তারা সন্ধ্যার পূর্বে শিকার করতে শুরু করে। How much meat does an adult tiger eat? একটা বয়স্ক বাঘ কতটুকু মাংস খেতে পারে? It eats 10 to 30 কিলোগ্রাম। এটা 20 থেকে 30 কিলোগ্রাম মাংস খেতে পারে। Who called the tiger a large-hearted gentleman? কে এই বাঘকে বিশাল হৃদয়ের ভদ্রলোক বলেছেন? জিম কারবেট। How are tiger cubs? এই বাঘের বাঘছানাগুলো কেমন? They are very playful. তারা খুবই খেলাপ্রিয় হয়। How long do cubs stay with their mother? তারা এই বাঘছানাগুলো তাদের মায়ের সাথে কতদিন যাবত থাকে? Up to 2 years, প্রায় 2 বছর পর্যন্ত। What is on major danger of for tigers? বাঘের জন্য অন্যতম বিপদটা কি? Loss of habitat, বাসস্থান হারিয়ে যাওয়া। Who is trying to save tigers? কে বাঘকে বাঁচাতে বা রক্ষা করার জন্য চেষ্টা করছেন? Some people and organizations, কিছু লোকজন এবং সংস্থা। Why are tigers called ferocious animals although they do not attack everything? কেন বাঘকে হিংস্র প্রাণী বলা হয় যদিও তারা সবকিছু আক্রমণ করে না? Tigers are called ferocious, বাঘকে হিংস্র বলা হয় because they are powerful hunters, কারণ তারা হলো খুবই শক্তিশালী শিকারী, but they usually kill only for food, কিন্তু তারা সাধারণত খাবার জন্যই হত্যা করে and avoid unnecessary attacks, এবং অপ্রয়োজনীয় আক্রমণ থেকে দূরে থাকে বা এড়িয়ে চলে। How does a tiger become a successful hunter? কিভাবে বাঘ একজন সফল শিকারী? A tiger becomes a successful hunter, একটা বাঘ সফল শিকারী হয় by moving silently, নীরবে চলাফেরা করে, attacking quickly, দ্রুত আক্রমণ করে, and catching its prey by surprise, এবং অবাক ভঙ্গিতে শিকার করে। Why does the victim often fail to escape from a tiger? কেন শিকারী প্রায়ই বাঘ থেকে পালাতে ব্যর্থ হয়? The victim fails to escape, শিকারী বা শিকার পালাতে ব্যর্থ হয় because the tiger approaches silently and attacks suddenly, কারণ বাঘ খুবই নীরবে আগমন করে এবং হঠাৎ করে আক্রমণ করে। What features help a tiger move without making noise? মানে কোনো শব্দ ছাড়াই বাঘ কিভাবে চলাফেরা করতে পারে বা কোন কোন জিনিস তাকে চলাফেরা করতে সাহায্য করে? Its cautioned paws help it walk quietly even on dry leaves. এই ইহার তুলতুলে পা এমনকি শুকনো পাতার উপর দিয়েও নীরবে হাঁটতে সাহায্য করে। Why are tigers more active at night than during the day? দিনের চাইতে রাতেই বাঘ কেন বেশি সক্রিয়? Tigers are nocturnal animals, বাঘ হলো নিশাচর প্রাণী, so they rest during the day, তাই তারা দিনের বেলায় বিশ্রাম নেয়, and hunt at night, এবং রাতের বেলায় শিকার ধরে। What can people learn from the relationship between tiger cubs and their mother? এই বাঘছানা এবং তার মায়ের মধ্য থেকে, এই সম্পর্ক থেকে লোকজন কি শিখতে পারে? People can learn the importance of care, protection, teaching young ones important life skills. এখানে বলতেছি যে people can learn the importance of care, লোকজন এই যত্ন, আত্মরক্ষা, শিক্ষা দেওয়া এবং জীবনের বিভিন্ন কৌশল সম্বন্ধে শিখতে পারে। Why is habitat loss dangerous for tigers? বাঘের জন্য এই বাসস্থান হারিয়ে যাওয়া বিপজ্জনক কেন? Habitat loss reduces their living place, এই বাসস্থান হারিয়ে যাওয়া বাঘের থাকার জায়গাটাকে হ্রাস করে, and makes it difficult for them to find food and survive, এবং তাদের খাবারের সন্ধান করা এবং বেঁচে থাকার জন্য খুবই কঠিন হয়ে পড়ে। How does illegal trafficking threaten tiger populations? এখানে অবৈধ পাচার বাঘের জন্য এই বিপজ্জনক কেন?
Illegal trafficking reduces the number of tigers and pushes them toward extinction. এখানে অবৈধ পাচার এই বাঘের সংখ্যা কমিয়ে দেয় এবং এটাকে প্রায় বিলুপ্তির দিকে ঠেলে দেয়। Why is protecting tigers important from nature? প্রকৃতির জন্য বাঘ রক্ষা করা গুরুত্বপূর্ণ কেন? Protecting tigers helps maintain ecological balance and preserve biodiversity. এখানে protecting tigers helps maintain ecological balance, বাঘকে রক্ষা করা এই পরিবেশগত ভারসাম্য রক্ষা করে এবং জীববৈচিত্র্য সংরক্ষণ করে। What message does the passage give about wildlife conservation? এই প্যাসেজটা আমাদেরকে জীবজগৎ সম্পর্কে বা প্রাণীদের সম্পর্কে কোন ধরনের বার্তা দেয়? The passage teaches that এই অনুচ্ছেদটা শেখায় যে humans should protect forest, লোকজনের এই বনাঞ্চল বা বন জঙ্গল রক্ষা করা উচিত, and stop illegal hunting to save tigers from extinction, এবং বিলুপ্তির হাত থেকে এই অবৈধ শিকার বন্ধ করা উচিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে, একটা কমেন্ট করবে এবং এরকম আরো সুন্দর সুন্দর আনসিন প্যাজেসের ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম।